তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যাব Realme 10 মোবাইলটি কিনতে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে স্কট। আমি যাচ্ছিলাম না, কারণ যে কিনবে তার সাথে আমার সম্পর্ক এতটা ভালো না, কিন্তু তার বাবা আমাকে বাড়িতে ডেকে নিয়ে বললো যে ওর সাথে যেতে। তাই চললাম ওর সাথে, এবং ওর বাজেট অ্যারাউন্ড 16 থেকে 17 হাজার টাকার ভিতরে। তো এই বাজেটে আনঅফিসিয়ালভাবে রিয়েলমি 10 কিং, এই বাজেটে একবারে কিং, তাই আমি অনেকেই রেকমেন্ড করি। তো আজকে হলো মঙ্গলবার, আমি আবার রবিবারে এই মোবাইলটি আরেকজনকে কিনে দিব। তো আমরা এখন এই মোবাইলটি বাজারে অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না। আমার পরিচিত দোকানে গেলাম, ওখানে পেলাম না, কিন্তু আমরা অর্ডার দিয়ে দিয়েছি এবং এটা নিতে নিতে প্রায় 4টা বাজবে। তাই আমরা সবাই মিলে নদীর তীরে বসে বসে খাওয়া খাচ্ছিলাম, এবং একটু পরে আমরা নামাজে যাব। এবং এখন আমরা নামাজ পড়ে এখানে একটু ওয়েট করব প্রায় 4টা পর্যন্ত। তো এখন আমরা নামাজটা পড়ে এখন একটু আমরা গল্পগুজব করছি। তো এখন নামাজ শেষ। তো যাই হোক, মসজিদটা কিন্তু অনেক সুন্দর, দেখছেন পারছেন, অনেক ভিআইপি একটা মসজিদ। তো যাই হোক, এখন আমরা আমাদের সময় হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি দোকান ওইদিকে, কারণ এখন আমাদের ডাক পড়েছে। আমিও বাইকে নক দিয়েছিলাম, বলছে যে আর 10-15 মিনিট লাগবে। তো আমরা ভাবলাম আমরা একটু 10-15 মিনিট আগে যে বসে থাকি। তো এখন আমরা দোকানে চলে যাবো সোজাসুজি, এবং দোকানে যাওয়ার পরে দেখি বৃষ্টি নামে, এবং ভাইয়া অনেক বৃষ্টিতে ভিজে তারপর মোবাইলটা নিয়ে আসছে। তো যাই হোক, আমার জন্য কষ্ট করছে ভালো। তো এখন আমরা মোবাইলটা ডাইরেক্ট আনবক্সিং করে ফেলবো। তো ওকে দিয়ে দেওয়া হলো আনবক্সিং করার জন্য, এবং ক্যামেরাটা আমার ভাইয়া নিয়ে নিল, কারণ ও আনবক্সিং করবে এবং আমিও দেখতে দেখতে লাগলাম। তো যাই হোক, আনবক্সিংটা আপনারা উপভোগ করেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মোবাইল আনবক্সিংটা শুরু হয়ে গেছে, এবং এখানে মোবাইল পাবেন এবং একটা কেস পাবেন, এবং সাথে 33 ওয়াটের সুপারবুক চার্জার পাবেন। এই মোবাইলটা এইরকম বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট মোবাইল। এই রিয়েলমি 10টা সুপার এমোলেড ডিসপ্লে 15,000 টাকায় ভাবাই যায় না। আবার 90 হার্জ রিফ্রেশ রেট, পিপিআই 490-এর মতো। আর কি লাগে ভাই, আর কি লাগে? আর রিয়েলমির একটা ব্যান্ড ভ্যালু আছে, সফটওয়্যার আপডেট আছে। তো মোটামুটি কিন্তু এই বাজেটে এটা ওয়ান অফ দ্য বেস্ট, এবং আমি এখন এটা সেট আপ করে নিচ্ছি। তো সেট আপ করে নেওয়ার পর এখন এটা আমার কোনো কাজ নাই, বৃষ্টি থামলে বাড়িতে চলে যাব। তো আপনাদেরও যদি এরকম বাজেট থাকে যে 10,000 থেকে 15 বা 10,000 থেকে 20,000 মধ্যে, তাহলে আপনারা এই মোবাইলটা অবশ্যই কনসিডার করতে পারেন। এবং চার চার হচ্ছে যেটা, একটা হলো একেবারে ভ্যালু ফর মানি, আরেকটা আছে 4 128, আর কি বলি 8 128, ওটা হলো আপনাদের 21 বা 22,000 টাকার মতো পড়বে। তো ওইটাও নিতে পারেন, ওইটাও খুব ভালো। তো এই মোবাইলটা কিন্তু মারাত্মক, এটা লুকসও ভালো, এবং এটা সুপার ইমোলেড ডিসপ্লে আমি মায়ে পড়ে গেছি, এবং G99 এর মতো পুরো প্রসেসর, যেটা আপনারা সারাদিন গেমিং করবেন। তো এবং এটার ব্যাটারি ড্রেনিংও কম হয়, এবং এটা ক্যামেরা কিন্তু মারাত্মক, 1000 fps 60 fps ভিডিও রেকর্ড করা যায়। আর কি লাগে ভাই, সব দিক দিয়ে এটা কিং। তো যাই হোক, আমাদের মোবাইলটা রেডি হয়ে গেছে। তো এখন ক্যামেরাগুলো আমরা দেখছি, এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার কোয়ালিটি। যাই হোক, এখন বৃষ্টি হালকা থেমেছে, আমরা বৃষ্টির মাঝে এখন চলে যাচ্ছে আমাদের বাড়িতে। এবং আপনারা দেখতে পাবেন যে রাস্তার যে মাঝে কতগুলো পানি, হাঁটু রকম পানি, এরকম পানি জমে আছে। তো এই পানি দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো আমরা খুবই খুশি, কারণ আমাদের স্বাদের মোবাইল আমরা পেয়ে গেছি, এবং আমরা এখন বাড়িতে রওনা হব। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকতে পারেন, এবং আবার রবিবারে একটা ব্লগ নিয়ে আসব, এবং এই ভিডিওটা আপলোড দিতে প্রায় বুধবার লাগবে। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পানিটা কতটুকু, অর্ধেক চাকা ডুবে গেছে এই পানিতে। তো এখন আমরা ভৈরব 4 রাস্তার মোড়ে আছি, দেখতে পাচ্ছেন আমাদের এখন পরিবেশটা অনেক ভিড়। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।